জীবিকার নিশ্চয়তায় কয়েকজন যুবক পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু রিয়াদের একটি কারখানায় ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে নওগাঁর ১৩ যুবকের প্রাণ। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। মৃত্যুর আগে মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বড় ছেলে মোহন, পাঠিয়েছিলেন অডিও বার্তা, জানিয়েছিলেন এরই মধ্যে মারা গেছেন ছোট ভাই সুমন। যখন কথা কচ্ছে যে মারো দুটা কথা কমু মা, আমি আর কমু না নি মা, আগুন লাগা পুড়ে যেতি মা, মরে যেত। মোহন আর সুমন ওরা ভালো ছাপাল বাবা, দুইজন গেছে ছুটিতে আসেনি। আমার বাবা সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন নওগাঁর গন্ডগোহালী গ্রামের ময়না। শারীরিক প্রতিবন্ধী স্বামীকে নিয়ে এখন কিভাবে সংসার চালাবেন সেই চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে তাকে। হঠাৎ করে মাগরিবের আজানের ৫-৭ মিনিট পরেই আমার কাছে এক মানুষ আসে, দৌড়ে আসে করতে, যেরকম ভাবতুর ব্যাটার এখানে মরে গেছে, সব আগুন লাগছে কারখানাত। তখন তো আমি তো আর মানুষ নেই, আমি দুনিয়ার থেকে ধরে আমি চলে গেছি। তখন বাবা দেখতো, বাবা তোরা আমার তাহলে কী হলো, আমার সাওয়াল লাগানো দেখে কী হলো, এই হলো পরিস্থিতি বাবা। তারপরে কী হলো এবার বুঝে পারল বাবা, আমার তো আর দুনিয়ার বুকে আর কেউ আর আমার থাকলো না বাবা। আর সরকারের কাছে আবার কি আমার সাওয়ালটা দয়া করে সুশাসন সাওয়ালটা দান পৌঁছায় দেয়, এটাই আমার সরকারের কাছে আমার দাবি বা অনুরোধ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একইভাবে আত্রাই উপজেলার পারকাসুন্দা, ডুবাই ও সাধনগড় সহ কয়েকটি গ্রামের কয়েকজন যুবকও প্রাণ হারিয়েছেন। তারা সবাই সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। স্বজন ও প্রতিবেশীদের দাবি মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। 3 বছর হয়ে গেল আমি ওই জায়গা থেকে ছিলাম। ছেলে খুব ভালো মানুষ, একসাথে না আমি ওখানে ছিলাম, আমি তাম্মাম ছিলাম, ওর ওখানে ছিলাম, আমি রিট করতে আসছিলাম। প্রশাসন জানিয়েছে 10 আগস্ট সকাল পর্যন্ত নওগাঁর 13 যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহ দেশে ফেরাতে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে। আত্রাই উপজেলার 13 জন, মোট 16 জন, এর মধ্যে আত্রাই উপজেলার 13 জন। এর মধ্যে নামটা হচ্ছে আমরা 10-11 জন পর্যন্ত শিওর হয়েছি, বাকি 2-3টা আর একটু যাচাই বাছাই করা লাগবে। দূতাবাসেও যোগাযোগ করছি যে এগুলো কিভাবে আনা যায়, এটা কাল থেকেই যোগাযোগ চলছে। যেহেতু আগুনে পুড়ে মারা গেছে, এগুলো একটু সময় লাগবে, অনেকে চেহারা দেখা যাক। এদিকে একই কারখানায় কর্মরত নাটোরের আরও 3 যুবক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে মোট 16 জন বাংলাদেশের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এখন স্বজনদের একটাই চাওয়া, প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষ বিদায়ের সুযোগ করে দেওয়া হোক। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।